আসলেও হঠাৎ করে আমি একটু সাজুগুজু করলাম। দেখলাম যে আমাকে কেমন লাগে, আসলে ওরকমের ভাবে কোনো সময় সাজি-গাজি না। এরকমভাবে কখনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই। কারণ আমরা কাজের মাঝে থাকি, কাজের ব্যস্ততা থাকি। কাজে একটা টেনশন, জানেন যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই বুঝবেন, যেহেতু আমি একজন জর্ডান প্রবাসী। তো আমরা যেহেতু বাসায় গেছি পরে দুষ্টামি ফাজলামি সবাই একটু মানে সাজে না, কেউ সাজে না। আমি আবার সবসময় সাজুগুজু করতে পছন্দ মনে করি। আমি সবসময় আমার সাজগোজ থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, অন্য রকমের লাগে। তো আমার দেখাদেখি আমার বান্ধবীও সাজছে। তো কথা বলতেছে, আমি বোবার মতো দাঁড়ায় রয়েছি। আসলে ওই কথাগুলো মিউট করে দিছি। কারণ অনেক দুষ্টামি ফাজলামি কথা বলতেছে। তারপর আবার ফেসবুক যদি বাহিরের কোনো সাউন্ড-টাউন্ড আসে তাহলে তো বুঝেনই, যেহেতু এটা ফেসবুকে আপলোড দিব। তো আমি মানুষজন যদি যখন আসে তখন আমার মুখ থেকে কেমন জানি কোনো কথাই বের হয় না। কারণ তখন আমি বোবা হয়ে যাইগা। তখন আমি বোবার মতো ক্যামেরাটা ধইরা রাখি। মানে এটাই হইছে গিয়ে আমার একটা সমস্যা। মানুষ আছে রোটে ঘাটে যায় ভিডিও বানায়। মানে আমার কেমন জানি একটা লাগে যে মানুষ কি বলবে কি? আসলে ফেসবুকে যারা এরকমের কাজ করে তাদের কোনো লজ্জা শরম থাকে না, বা লজ্জা শরম রাখলে সে কখনো সফলতা হয় না বা ওরকমের সফলতার মুখ দেখে না। আসলেই যাই কিছু বলতে হয়, কারণ ফেসবুকে কথা বলতে হয়, স্পষ্ট কথা, ক্লিয়ার, পরে মনে করেন চোখ দুটো টানা বড় করে, কোনো রকমের আমি পারি না। কারণ আমার কাছে কেমন জানি মনে হয়। তাই আমি বেশিরভাগ আমার ভিডিও দেখবেন যে বাসার ভিতরেই। তাই হঠাৎ করে যেহেতু বাসায় আসলাম, যেহেতু শবে বরাতের রাত ছিল। তো আমরা যেহেতু খাবার খামু, খাবার-টাবার খাওয়ার পরে আমরা ঘুমায় পড়বো একবারে, যেহেতু আমাদের ছুটি আছে, আজ হচ্ছে বৃহস্পতিবার দিন। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। পাশেই থাকবেন।